হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো, ভীষণ বড়, এটা মানে ভিডিওতে কেমন আসছে আমি জানি না, ভীষণ বড় সাইজের একটা ব্রকলি নিয়ে চলে এসেছি। এই ব্রকলিটা আজকে দারুণ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো এটা দিয়ে, যেটা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। তো দেখো, ব্রকলির পেছনের ডাঁটিটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো ব্রকলিটা দেখো, যেন মনে হচ্ছে যেন একটা বড় ফুল, ভীষণ ভালো দেখতেও লাগছিল ব্রকলিটা। আর এটা দিয়ে যে রেসিপিটা আজকে বানাবো সেটা তার থেকেও ভালো। তো চলো, ব্রকলিগুলো কিন্তু একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। তো আজকের রেসিপিটা শুধু খেতে টেস্টি তা নয়, কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা প্রচুর প্রচুর। তো চলো, ব্রকলিগুলোকে এরকমভাবে এক একটা কোয়া, এই ব্রকলিটার এত বড়, মানে অনেকগুলো করে টুকরো হয়েছে। তো এরকম ছোট ছোট করে টুকরো করে আমি কিন্তু কেটে নিচ্ছি। और लास्टे আমি তো চলো, ব্রকলিটা কিন্তু পুরোটাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পুরো থালা মানে ভরে গেছে, এতটা বড় সাইজ। তো চলো, এখানে দেখো একটা রেড বেল পেপার আর একটা ইয়েলো বেল পেপার আমি নিয়ে নিয়েছি। ওগুলোও কিন্তু সুন্দর করে টুকরো করে কেটে নেব। তো প্রথমে আমি রেড বেল পেপারটা নিয়ে নিয়েছি, তবে এই রেসিপিতে কিন্তু এটা পুরোটা লাগবে না, কিছুটা আমি কেটে নেব। তো লম্বা করে সরু সরু করে একটু চিড়ে নিয়ে এটাকে কিন্তু আমি একটু বাঁকিয়ে বাঁকিয়ে শেপ করে কেটে নেব। দেখো, এরকম একটু বাঁকা বাঁকা করে ব্রকলিগুলো কিন্তু আমি, সরি ব্রকলি না, ক্যাপসিকামটা, যেটা রেড বেল পেপার বলো বা ইয়েলো বেল পেপার, দুটোকেই আমি কিন্তু এরকম একটু বাঁকিয়ে বাঁকিয়ে কেটে নিচ্ছি। মানে ব্রকলিটার প্রতি আমার এত অ্যাট্রাকশন ছিল যেদিন থেকে বাজার থেকে এনেছি, মানে যার জন্য আমি ব্রকলি ব্রকলি করতে করতে মানে ক্যাপসিকামটাকেও ব্রকলি করে দিয়েছি। তো যাই হোক, আমি ইয়েলো বেল পেপারটাকেও কিন্তু সেই একইভাবে কেটে দিচ্ছি। আমরা কিন্তু এখানে এগুলোকে ক্যাপসিকামও বলে থাকি। তোমরা কারা কারা ক্যাপসিকাম বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আসলে আমার ঠিক কিন্তু জানা নেই। তো এগুলোকে ক্যাপসিকামই তো বলে, আমি তো সেটাই জানি, হলুদ ক্যাপসিকাম বা লাল ক্যাপসিকাম। তো আমি ঠিক বলছি কিনা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। দেখো, সবটা যে সবাই জানবে তা কিন্তু নয়। তো চলো, এই রেসিপির জন্য এখানে কিছুটা আমি মটরশুঁটিও নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো এবার আমি ছাড়িয়ে নেব, খুব বেশি দেবো না, অল্প কিছুটা ছাড়িয়ে নেব। আর নিয়ে নিয়েছি আলু। আলুটা কিন্তু আমি বঁটিতে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। ছুরির সাহায্যে খোলা আমি ছাড়াতে পারি না, আর আলু ছাড়ানোর মেশিনও এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আলুর খোসাটা আমি বঁটিতে ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে এরকম একটু ডুমো ডুমো সাইজ করে আলুগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। আজকের এই ব্রকলির রেসিপিটা
দুরান্ত স্বাদ হয় কি বলবো। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, আর আমাকে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো দেখো এখানে আমি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, কিছুটা মটরশুঁটি আর আলু সবই কিন্তু সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এদিকে দেখো শিলনোড়াটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে কিছু এই রেসিপির জন্য মশলা আমি বেটে নেব। নিয়ে নিয়েছি একটু আদা, নিয়ে নিচ্ছি চালমগজ আর 5টার মতো কাজু বাদাম নিয়েছি। এবার সবটাই কিন্তু একসঙ্গে আমি ভালো করে মিহি করে বেটে নেব। তো মশলাটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তো বাটাবাটি কমপ্লিট করে নিয়ে এদিকে আমি কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে এবারে কেটে রাখা আলুগুলোকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো মোটামুটি 20% মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেল পেপারগুলো। তো আলু আর বেল পেপারগুলো মোটামুটি 50% মতো আমি ভেজে নিয়েছি। এবার এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ব্রকলিগুলো একটু ভেজে নেব হালকা করে। তো ব্রকলিগুলোও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বেল পেপারগুলো আমি অ্যাড করে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব বেশ খানিকটা জল। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। তো এদিকে দেখো যে বাটা মশলাটা আমি করে নিয়েছি, ওটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব, আমি যেহেতু এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব তাই এখানে আমি একটু বেশি পরিমাণেই কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। তোমরা যদি গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করো তাহলে কিন্তু এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও দিতে পারো বা পরিমাণে একটু কম অ্যাড করতে পারো। তো চলো বাটাবাটির মশলা তো শেষ, কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে এবার আমি একটা মিক্সিতে গুঁড়ো মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি মৌরি আর নিয়েছি রাঁধুনি আর নিয়েছি কিন্তু জয়িত্রী। তো এই সবগুলোকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, ভাজাটা তোমাদেরকে আর দেখাইনি। তো এটাকে এবার আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও করতে পারো। যেহেতু এটা আমি শুধু আজকে রান্নার জন্য না, আমি করে রাখবো, তার জন্য আমি কিন্তু অনেকটা পরিমাণে করেছি, তাই জন্য এটা কিন্তু মিক্সারে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ গুঁড়োটা এরকম একটু মিহি করে করে নিয়েছি। এটা কিন্তু গন্ধটাও খুব সুন্দর। তো এই রেসিপির জন্য এই মশলাটা ছাড়াও কিন্তু আরও একটা গুঁড়ো মশলা লাগবে, যেটা হচ্ছে জিরে গুঁড়ো। সেটাও কিন্তু তোমরা যদি শুদ্ধ এই রেসিপির জন্য অল্প অল্প পরিমাণে যদি গুঁড়ো করো, তো সেখানে কিন্তু মৌরি, জয়িত্রী আর রাঁধুনি এর সাথে কিন্তু জিরেটা একসাথে ভেজে গুঁড়ো করে নিতে পারো। তো চলো এদিকে কিন্তু আমার সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে ব্রকলিগুলো। তো এটাকে ভালো করে এবার আমি ঢেলে নেব। কড়াটাকে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু সাদা তেল। এবার তেলের মধ্যে ফোড়নে দেবো একটা তেজপাতা আর সামান্য একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা।
ফোড়নটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি 4টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে চিড়ে নিয়েছি, চিড়ে দিয়ে দিলাম। তো তোমরা, আমি বললাম, যদি কাঁচা লঙ্কায় না রান্না করো, যদি গুঁড়ো লঙ্কা ইউজ করো, করতে পারো। তো এদিকে আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বাটা যে মশলাটা আমি করেছিলাম আদা, চালমগজ আর কাজুর, সেই বাটা মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। আর বাটিটা ধুয়ে মশলা ধোয়া জলটাকেও অ্যাড করে দিলাম। এবার বেশ ভালো করে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা। মটরশুঁটিগুলো কিন্তু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে, তাই কিন্তু আগে আমি ব্রকলি বা আলুর সাথে দিইনি। তো এখানে আমি যে মশলাটাকে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিলাম, আর সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটাকে কষে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিলে কি হয়, টেস্টটা ব্যালেন্স হয়, আর আরও যে কোনো রেসিপির স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। এবার সেদ্ধ করে রাখা ব্রকলি আর আলু বেল পেপারের যে মিশ্রণটা, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব, করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু সত্যিই ভীষণ টেস্টও হয়, আর স্বাস্থ্য উপকারিতা তো আর বলতে হবে না, ভীষণ। তো এই রেসিপিটা কিন্তু তোমরা রুটি পরোটার জন্য একদম পারফেক্ট। তাছাড়াও কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারো, যার সাথেই খাবে পুরোই জমে যাবে, দারুণ লাগবে। তারপর আমাকে বলতে এসো যে কেমন হয়েছে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। টাটা।